দর্শক, এই মুহূর্তে আছি রাজধানীর পুরানা পল্টন। আজকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে খেলাফত মজলিসের সর্বস্তরের নেতাকর্মীরা জুম্মা নামাজ আদায় করেছেন। জুম্মা নামাজ আদায় শেষে তারা একটি বিক্ষোভ সমাবেশ করেছেন। বিক্ষোভ সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেছেন এবং বিক্ষোভ মিছিল শেষে কয়েকজনের বক্তব্য নিয়েছি। তারা কি বলেছে সেটি আসলে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকুন, পুরো ভিডিও দেখুন। অধিকার আছে, খ্রিস্টানের অধিকার আছে, বৌদ্ধদের অধিকার আছে, মুসলমানদের অধিকার আছে, কিন্তু আমরা বাংলাদেশে সম্প্রীতির রাষ্ট্র, এটা আমরা প্রমাণ করতে পেরেছি। বাংলাদেশ সম্প্রীতির রাষ্ট্র, এখানে সবাই সবার ধর্ম পালন করণে স্বাধীন। কিন্তু ভারতের দিকে তাকান, সেখানে হিন্দুরা তাদের আপনার উপাসনা করে আপনার শিখ ধর্মের যারা আছে তারা পারছে না, খ্রিস্টান যারা আছে তারা তাদের ধর্ম পালন করতে পারছে না। আপনারা জানেন তারা এত নিরাপত্তা দিতে এতই আপনার দুর্বল হয়েছে, অক্ষম হয়েছে, তারা নিরাপত্তা দিতে পারে না। কিছুদিন আগে জার্মান থেকে দুইজন স্বামী স্ত্রী এসেছে, তারা কাপল ভিডিও বানায় এবং ট্যুর করে তারা সারা বিশ্বে। তো তাদেরকে ধর্ষণ করা হয়েছে ভারতের সন্ত্রাসী বাহিনীরা। এরপরে তারা ক্ষমা চেয়েছে। এটা আপনার লন্ডনের বড় বড় মিডিয়া ছাপানো হয়েছে। এই নিয়ে কোনো ভালো তারা বিচার করতে পারে না। মোদি ব্যর্থ হয়েছে। আপনারা জানেন যে আমাদের রাষ্ট্রদূতের কার্যালয় বাংলাদেশি, ভারতে যে রাষ্ট্রদূতের কার্যালয় আছে আমাদের বাংলাদেশি, সেখানে এমনভাবে তারা হামলা করেছে, লুট করে। নরেন্দ্র মোদী সরকার অন্যায়ভাবে ভারতীয় মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করছে। অক্ষয় সম্পত্তির নামে যে আইন শত শত বছরে ভারতবর্ষে চলে আসছে, সেই আইনের মাধ্যমে, অবৈধ আইনের মাধ্যমে, অক্ষয় আইনের মাধ্যমে মুসলমানদের মসজিদ ভেঙে দিতেছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে এবং নারী শিশুদের উপরে নির্যাতন করছে, সাধারণ মুসলমানদের উপরে নির্যাতন করছে। এটি একটি মুসলিম বিদ্বেষী চরিত্র। নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার ইসলাম বিরোধী, মুসলিম বিরোধী, তারা পৃথিবীর সভ্যতা বিরোধী। আজ যদি ভারতের দিকে তাকান, ভারতের তাজমহল, ময়ূর সিংহাসন, কোহিনূর সমস্ত সম্পদ মুসলমানদের আমলেই সেখানে সঞ্চিত হয়েছে। মুসলমানরাই ভারত তৈরি করেছে। মুসলমানরা ইন্ডিয়ান রাষ্ট্রটিকে পৃথিবীর বুকে একটি অন্যতম ধনী সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মূর্খ মোদী সরকার সেদিকে না খেয়াল করে ইন্ডিয়ার ধ্বংস ডেকে আনছে। এভাবে যদি তারা যদি করতে থাকে, মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে, ভারতীয় মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। মোদী সরকার পালিয়ে যাবে, ইন্ডিয়া ভেঙে খান হয়ে যাবে।